নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মারাত্মক দিন গেল আছে আজকে, আপনারা সবাই দেখলেন। শেষের দিকে আগের দিন যেরমভাবে বাড়িয়েছিল ঠিক একইভাবে মার্কেটটা ফেললো আর কি। ব্যাঙ্ক নিফটি বিশেষ করে প্রায় 1300-1400 পয়েন্ট ফেললো। কি লেভেল 57,800-র নিচে বন্ধ, অবশ্য একদিন। নিফটিও 500-র নিচে বন্ধ করলো। থ্যাংক গড কালকে 300 পয়েন্ট বেড়েছিল, নাহলে তো আজকে অলরেডি 300টাও ভেঙে দিত কি লেভেল যেটা ছিল। যাই হোক, এখন আমরা কি লেভেলগুলোর একটা সামান্য নিচে একটা কিছুটা উপরে আছি। কতক্ষণ থাকবো বলা যাচ্ছে না, কারণ তেলের দাম আপনারা দেখেছেন কিনা জানি না, হঠাৎ $84 থেকে বেড়ে 87.50, 87.5 3:30-র সময়। মানে মেনলি তেলের দামের এই বাড়াটাই মনে হয় মার্কেটকে ভয় পাইয়ে দিল আর কি, সেই কারণেই সেল অফটা হলো। আর একটা ব্যাপারও আছে, ব্যাংক এত পড়ার কারণ হচ্ছে, দেখেছেন হয়তো মহারাষ্ট্র গভর্নমেন্ট কৃষকদের জন্য 2 লাখ টাকা পর্যন্ত সমস্ত ঋণ মাফ করেছে। সেটার একটা এফেক্ট হয়তো ব্যাংক দেখালো। মানে মাফ করলে সাধারণত কী হয়, ব্যাংকের এই টাকাগুলো পেতে অনেক সময় লেগে যায়, সেই হিসাবে হয়তো মার্কেট একটু পড়লো আর কি। এখন যেসব জায়গায় মার্কেট রয়েছে, যুদ্ধ পরিস্থিতি যেসব রয়েছে, মার্কেট নিয়ে কোনো প্রেডিকশন করা একটা বোকামি হবে। যে কি হবে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, যে শনি রবিবার যুদ্ধ পরিস্থিতি কোথায় যাবে। সাপোজ ধরুন দুটো কেস হতে পারে। এক, ট্রাম্প বললো না না সব ঠিক আছে, আমরা যুদ্ধে জিতেই গেছি, যুদ্ধ বন্ধ। অলরেডি বলেছে গতকাল একটা কথা, আপনি খেয়াল করেছেন কে জানি না, যে ইরানের সব ধ্বংস হয়ে গেছে। তো ইরান যদি সব ধ্বংস হয়ে যায়, যুদ্ধ করে কী ওকে বলেছে যে পদাতিক সৈন্য কি ঢুকবে ইরানে? বলছে না না, ইরানের আর কিছু নেই, সব ধ্বংস হয়ে গেছে। তাহলে যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে যুদ্ধ তো থেমে যেতেই পারে। আবার এদিক দিয়ে অবশ্য ভারতের লাভ হয়েছে। 30 দিনের জন্য রাশিয়ান অয়েল কেনার ওপর ভারত ছাড় পেয়েছে আর কি। ভারতকে বলেছে, আসলে নিজের মুখ বাঁচিয়েছে, জানে ভারত রাশিয়ান অয়েল কিনবেই, ভারত নিজের ভালোটা বুঝবে, তাতে যাতে ওর মুখটা না পড়ে সেই জন্যে 30 দিন ছাড়টা অলরেডি দিয়ে দিয়েছে। আর তবে একটা ভালো কাজও করেছে, সেটা হচ্ছে হরমুজ দিয়ে যত গাড়ি আসছে, মানে যত তেলের অয়েল ট্যাঙ্কার আসবে, তাদেরকে কেউ ইন্স্যুরেন্স দিতে চাইছিল না। তা ও স্টেট ডিপার্টমেন্টকে বলেছে যে সমস্তকে ইন্স্যুরেন্স দেওয়ার জন্য রিজনেবল প্রাইসে। তো এইটা একটা, অন্তত অয়েল ট্যাঙ্কারগুলো ওই প্রণালী দিয়ে পাস করতে পারবে। যদিও ইরান বলেছে ইউএসএ ছাড়া, ইউএস আর ইসরায়েল ছাড়া আমি কারোর ওপর আক্রমণ করব না। চায়নাকে তো ছাড় দিয়েছে, ভারতেরকেও ছাড় দিয়েছে। এখন কতটা সত্যি কথা এটা শোনা যাচ্ছে না, তবে বলেছে ইউএস, আমি যেটুকু শুনেছি তাতে বলেছে ইউএস ইসরায়েল ছাড়া কাউকে আমরা বোমা মারব না। কিন্তু তেলের একটা, তেল এবং গ্যাস অলরেডি দেখবেন রাশিয়াকে বলেছে, যে ইউক্রেনকে অনুরোধ করেছে, তোমার দেশের ওপর দিয়ে রাশিয়ার যত পাইপলাইন আছে গ্যাসের, সেগুলো প্লিজ যাতে তুমি আটকেও না, চালু করতে দাও। মানে এই যে ঠান্ডার টাইমটা আসবে, তাতে সত্যি করে যদি গ্যাসের অভাব হয় তাহলে বুঝতে পারছেন তো কী ঘটবে। তেল গ্যাসের অভাব নিয়ে কেউ চালাতে পারে না। এই ইরান এই একটা কাজই ভালো, আমি আপনাদের বারবার একটা কথা বলেছিলাম, যে ভেনেজুয়েলাকে অ্যাটাক করা আর ইরানকে অ্যাটাক করা এক নয়। যেহেতু ইরান মানে বেশ ভালো পরিমাণ, প্রায় 7-8% পরিমাণ বিশ্বের অপরিশোধিত তেল তোলে এবং সেটাকে বেচে। ভেনেজুয়েলারও অনেক তেল আছে, কিন্তু তেলের তোলার মাত্রাটা খুব কম। সেকেন্ডলি, ইরানের ভৌগোলিক অবস্থান, এই হরমুজ প্রণালী এগুলোর পাশে, মানে যেগুলোকে ইচ্ছা করলে ইরান ব্লক করে দিতে পারে। অবশ্য আমেরিকারও একটা লক্ষ্য, যাতে এমন একটা পাওয়ার ওখানে ক্রিয়েট করা, যাতে এই সব ব্লকিংয়ের যে আপনাকে দেখাচ্ছে ব্ল্যাকমেলটা, এটা যেন পরবর্তীকালে না হয়। তবে দেখা যাক এটা। আজকে একজন বিশেষজ্ঞ বলেছেন তেলের দাম খুব শীঘ্রই $150 পর্যন্ত হয়ে যেতে পারে। সেসব হয়ে গেলে তো ইকোনমি যে কী অবস্থা হবে, আমি ওই দিকে আর যাচ্ছি না। এখন দেখা যাক। $87 ইজ নট গুড, কোনোভাবে $87টা ভালো নয়। এবং এই $87 ক্রুড নিয়ে এখন ব্যাপার হচ্ছে যে, যেন আজকে যেন একটা খবর এসছে যে ডিজিটাল মাধ্যমে ওয়াইন কেনা যাবে। কর্ণাটক সরকার এই
ছাড়টা দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখেছেন হয়তো আপনারা যে ইউনাইটেড স্পিরিট খুব বেড়ে গেছে, অন্যান্য মদের শেয়ারও বেড়েছে, কিন্তু কেনা গেলে তাকে ডেলিভারি করবে কে? তাহলে যারা ডেলিভারি করবে, আর বুঝতেই পারছেন এমন একটা জিনিস, এটা যদি কেনা যায় এর ডেলিভারি মনে হয় সবাইকে ছাড়িয়ে যাবে। তা ডেলিভারির জন্য তো মেনলি দুটো অ্যাপই রয়েছে, জোম্যাটো আর সুইগি। তো ওই সব দিকে একটু নজর রাখতে পারেন। এই মার্কেটের এই হালচাল কেটে গেলে ইমিডিয়েট হয়তো কিছুই হবে না। এখন ব্যাপার কি, এই গুড নিউজগুলো যখন ফাটবে, সেটা যখন মার্কেটের পরিস্থিতিটা ঠিক হবে। পরিস্থিতি না ঠিক হলে গুড নিউজে কোনো কাজ করে না। মানে মেন ট্রেন্ড, মানে দুটো ট্রেন্ড হয়, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক ট্রেন্ড, একটা হচ্ছে মার্কেট ট্রেন্ড। মার্কেট ট্রেন্ড যদি ভালো থাকে তাহলে ইন্ডিভিজুয়াল স্টক ট্রেন্ড যদি ভালো হয় তাহলে ইন্ডিভিজুয়াল ডবল পারফর্ম করে। কিন্তু মার্কেট ট্রেন্ড যদি কমপ্লিটলি নেগেটিভ হয়, সেখানে ইন্ডিভিজুয়াল স্টকের ভালো খবর এলেও তার মানে ফোকাসটা হয়তো সঙ্গে সঙ্গে হয় না। এটা লোকে ভরসা করতে পারে না, কারণ জানে, আপনি একটা কথা জানবেন, আমাদের একটা চালু কথা আছে, মার্কেট যখন ওঠে আপনার স্টক নাও উঠতে পারে, কিন্তু মার্কেট যখন পড়বে আপনার স্টক পড়বেই। এটা মার্কেটের কথা, কারণ অ্যাট দ্য টাইম অফ ফল এভরি ওয়ান পার্টিসিপেট। যখন ওঠে তখন আপনার স্টক নাও পার্টিসিপেট করতে পারে, টাইম অফ ফলে সবাই, কারণ দুটো ব্যাপার আছে। আপনি যখন স্টক কেনা মানে ওঠা মানে কি, কেউ স্টক কিনছে, তা কিনতে গেলে পয়সা লাগে, তা আপনাকে পয়সা জোগাড় করতে হয়, ভাবতে হবে আমি রাখবো তবে আপনি কিনবেন। বেচতে গেলে কিন্তু পয়সা লাগে না, বেচতে গেলে শুধুমাত্র প্যানিক লাগে, প্যানিক, ভয়, আমার মনে হয় সব গেল, ও যে দাম আছে বেচে দেয়, এটাও পাবি না। এরকম ঘটনা প্রচুর দেখলাম আমি। তো এই হিসাবে আজকে যে লাস্টের যে পড়াটা দেখলেন, এটা তো একটা মানে ভয় আর কি, মানে দুদিন ছুটি, শনি রবি, কেউ পজিশান নিয়ে যাবে না আর কি। পজিশান নিয়ে যাওয়া খুব রিস্কি এই মার্কেটে, বিশেষ করে উইদাউট হেজ পজিশান। আমার যদি 57,800 ব্যাঙ্ক নিফটি খুব ভালো লাগছিল, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি, ভয় লাগছে। কেন আমি নেবো, আমি টেনশান নেবো, শনি রবিটা আমার মাটি হয়ে যাবে, রোববার আবার খেলা আছে, তার থেকে ভালো বাবা ভারতে আছি, এটা একটা লাখ ভালো, খেলা টেলাগুলো এনজয় করি, সোমবার খুলুক মার্কেট তখন দেখা যাবে। এই মেন্টালিটি হয়ে যাচ্ছে। কারণ আপনি জানেন না, মানে কালকের মার্কেট দেখে আপনার কী মনে হয়েছিল, কি না কি ভালো খবর এসে গেছে, 300 পয়েন্ট প্লাস মার্কেট, তাহলে আজকে আবার কি হলো, কি না কি খারাপ খবর এসে গেল। বুঝতেই পারছেন তো, এই মার্কেটের কোনো ঠিক নেই। সুতরাং আপনি এখানে জোর করে কোনো ট্রেড করতে যাবেন না, যেদিকেই ট্রেড করুন আপনি লস হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি, বা আপনার ঠিক ট্রেডও লস হয়ে যাবে। মানে ঠিক ট্রেড একটু যদি উল্টো দিকে যায়, আপনি ধৈর্য রাখতে পারবেন না, আপনার ভয় লাগবে যে না এটা মনে হয় মার্কেট খারাপ আছে, আপনার ভয় হবে। এমনকি আপনি যদি বলেন আমি তাহলে পুট নেব, আজকে যে মার্কেটটা পড়লো, যদি শনি রবি কিছু না ঘটে তাহলে সোমবার তো আবার মার্কেট একটু ওপরেই খুলবে বলে আমার ধারণা। যদি না তেল 87 থেকে 90-95 চলে গেল, সেটা অন্য জিনিস। যদি ধরুন তেল আবার ওই 85-86 চলে এলো, 84 চলে এলো, তাহলে কি মার্কেট অতটা যাবে? আমার তো মনে হয় না। মেটালগুলো দেখুন এই অবস্থা তো দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভালো আছে হচ্ছে ডিফেন্স শেয়ার, যেটা প্রথম দিন আপনাকে বলেছিলাম, যুদ্ধের সময় ডিফেন্স কি অসাধারণ পারফর্ম করলো। ম্যাচডগ দেখেছেন তো, 2100 টাকা থেকে 2600 টাকা। হ্যালো আজকে লাস্ট মোমেন্টে বাড়লো, 3,950 দাম ছিল, দেখলাম হঠাৎ দেখলাম 4,050 এরকম জায়গায় গেল। মানে আস্তে আস্তে ডিফেন্স স্টকগুলো ভালো হচ্ছে, যেটা আমি আপনাদের আগেই বলেছি। সেক্টর ওয়াইজ স্টক স্পেসিফিক কাজ করার টাইম। নিফটি ভালো জায়গা, কিন্তু কিনতে বলতে পারবো না, এই যে এত অনিশ্চয়তা, অনিশ্চয়তা একটা খুব বাজে জিনিস, আপনি কোনো কাজ করতে পারবেন না। কারণ শনিবার রোববার আপনার তো মনে হতেই পারে, আগের দিন একটা খবর দেখেছেন কিনা আমি জানি না, আমেরিকা একটা মিসাইল টেস্ট করেছে যেটা 13,000 কিলোমিটার তার রেঞ্জ, এবং মিসাইলে 3টে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো যায়, হঠাৎ টেস্ট করেছে। তো অবশ্য বলেছে যে আমি এমনিতেই টেস্ট করেছি, কারণ আমার পরের প্রজন্মের যে মিসাইল যেটার নাম সেন্টিনেল, সেটা এখনও তৈরি হয়নি। 2050 পর্যন্ত এই মিসাইলগুলো ঠিক আছে কি না সেটা দেখবার জন্য আমি টেস্ট করেছি। তো এগুলো একটা এক প্রকার প্রচ্ছন্ন একটা বিশ্বকে জানান দেয়া, আমার কাছে এটা আছে,
বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি এটা ছাড়তে পারি তোমাকে। এভরিওয়ান ইজ ইন রেঞ্জ, 13,000 কিলোমিটার মানে সমস্ত দেশ রেঞ্জে থাকবে, এবং সেটা শব্দের চেয়ে 23 গুণ বেশি গতিতে চলে, শব্দের চেয়ে 23 গুণ বেশি গতি। মানে বুঝতে পারছেন তো, মানে কত কম টাইমে আপনাকে হিট করতে পারে। সুতরাং এই সব ভয় মার্কেটে রয়েছে আর কি, মার্কেট দ্বিধাবিভক্ত যে কী হবে না হবে। তো এই সময় সবচেয়ে ভালো হচ্ছে অ্যাজ এ ট্রেডার আপনি যত ট্রেড কম করবেন, করতে গেলেই ভুলভাল হওয়ার সম্ভাবনা থাকবে আর কি, থাকে। এবং আপনি ভাবছেন অনেক প্রফিট হবে, প্রফিট হওয়ার আগে যে ভয় আপনাকে দেখাবে তাতে আপনি লসেই না কেটে দেন, প্রফিট হওয়া অবধি দেখতে পারবেন কি না কে জানে। এরম মার্কেটে সাধারণত বেশিরভাগ সময় যেদিকেই আপনি কাজ করুন না কেন হয়, কারণ সামান্য উঠলেই মনে হয় বাবা এতটা নিচে আছে, আমি এখানে বেচেছি, পড়ে যাবে, উঠে যাবে, আপনি কেটে দিলেন, আবার দেখলেন পুরো মাঠ হয়ে গেল। এত নিচে এসছে, আপনি কিনেছেন, এখান থেকে পাবোই, ওখান থেকে যখন আবার পড়বেন না, আপনার তখন সেন্টিমেন্ট ঘুরে যাবে, কী জানি আমার হয়তো ভুল হচ্ছে, আমি কেটে দিই। সুতরাং যত কাজ কম করবেন তত ভালো হবে। ইনভেস্টারদের জন্য আমি কিছু ভয় দেখি না, কোনো দিনই দেখিনি। ইনভেস্টার ঠিকই থাকে, যদি কাছে পয়সা থাকে একবারে কিনবেন না, 2-4 ভাগে ছোট ছোট ভালো ভালো শেয়ার, যেগুলো আপনার কেনার ইচ্ছে ছিল, পয়সার জন্য কিনতে পারেননি, দাম দেখে কিনতে পারেননি, সেইগুলো সব দামে তো একটু কমে এসছে, 20% তো নিচে আছে, সেগুলো দেখুন না যদি নেওয়া যায়। ধরুন সাপোজ আমি এটা কিনতে বলছি না, কিন্তু ভালো করে বুঝবেন, এই কদিন আগে এলটি 4,400 চলে গেছিলো, আজকে 3,800। 4,400 তো অনেক, এলটিটা নিলে হতো কী পয়সা, তো 3,800 এসছে, আপনি যে 600 টাকার নিচে পাচ্ছেন। এরকমভাবে ভাবতে হবে আর কি, যে শেয়ারটা আপনার খুব কেনার ইচ্ছে, ফান্ডামেন্টালি খুব স্ট্রং, সব দিক দিয়ে ভালো, রেজাল্ট ভালো, সেই স্টকটা এসবিআই। কদিন আগেই লোকে এত বলছিল 1200, আস্তে আস্তে 1140 এসছে, এর মধ্যে দিয়ে আর একটু কমে 1080, 1060 পান। দেখবেন এরমভাবে ভাবতে হবে, অত চিন্তা করলে লাভ নেই। কী হবে না আপনি জানেন, না আমি জানি। হোপ ফর দ্য বেস্ট। এখনও আমার আইডিয়া মার্কেট 26-এর শেষে আমাদের মার্কেট ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মিং মার্কেট হবে অন্যান্য মার্কেটের তুলনায়। আজকের দিনে দাঁড়িয়েও এই পরিস্থিতিতে এই কথাটা বললাম। সোমবার আমাকে বোকা মনে হতে পারে যদি কোনো খারাপ খবর আসে, মার্কেট 4% পড়ে যায়, কিন্তু আমার কথাটা একই থাকবে, কারণ মার্কেট পড়েও যেরকম যায়, মার্কেট যখন ঘোরে তখন তার স্পিডও আছে। অত ভয় পাবেন না, অ্যাজ এ ইনভেস্টার, ট্রেডার হিসাবে সাবধান থাকতে হবে। ভালো থাকবেন, উইকেন্ডটা আপনার খুব ভালো কাটুক, ইন্ডিয়ার খেলা আছে, আরামসে দেখুন, ইন্ডিয়া জিতবে এই আশা নিয়ে আমরা বসবো, মার্কেটও সোমবার ভালো থাকবে এই আশাও করব, দেখা যাক কী হয়। নমস্কার।